ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বহিস না, সোফাটাও ভাঙবে আর মুখ ওই অফিসে আওয়াটাও বন্ধ হয়ে যাবে। তোমার তো প্রতিদিন এইভাবে 4-5 ঘন্টা দাঁড়াই থাকা উচিত। ঠিক আছে বড় ভাই, আপনি যেটা বলছেন একদম ঠিকঠাক বলছেন। আমিও চিন্তা করতেছি যে প্রত্যেকদিন তারা 10 ঘন্টা দাঁড় করাই রাখবো, তাতে শরীর স্বাস্থ্য ভালো হবে। কিন্তু বড় ভাই, আজকেও কি বসের সঙ্গে একটু দেখা হবে না? পারবেন, যদি বস অনুমতি দেয় তাহলে পারবেন। তাহলে বড় ভাই আপনি দেখেন, আমার মনে হয় আপনি বললে হবে। ঠিক আছে, আমি দেখতেছি, আপনারা থাকেন। ওকে। আসেন, বস ডাকছে। কাকা আসসালামু আলাইকুম। কি কয়দিন ধরে দেখতেছি অফিসের মধ্যে ঘোরাঘুরি চলতেছে, বিষয়টা কি? জি স্যার, আসলে ওই আপনার সঙ্গেই কিছু কথা আছে এই জন্য স্যার। আমি তো যে ব্যস্ত থাকি। আচ্ছা, ধরো তুমি একজন পাইলট, নিউ ইয়র্ক সিটির থেকে শিকাগো যেতেছ। নিউ ইয়র্ক সিটির থেকে শিকাগো দূরত্ব কম বেশি হইলেও আসতে সময় লইব, আর প্লেনটা যাইতেছে আর গতি হলো গিয়া ঘন্টায় 200 কিলোমিটার এরকম। আবার মধ্যে মধ্যে মনে করো 30 মিনিট পরে পরে প্লেনটা থামে। এবার কত দেখি দুইজনে মিলা যে পাইলটের নামটা কি? স্যার, পাইলটের নাম আকাশ আর তার বন্ধুর নাম রিয়াজ। বাবা, ফাটাফাট উত্তর দিয়ে দিচ্ছ। বাহ, তুমি তো মাথায় বুদ্ধি আছে। এই তোমরা করো কি? স্যার, ওই জাপানে হোটেলের ব্যবসা করতাম, এখন বাংলাদেশে এসে বেকার। কিন্তু বেকার অবস্থায় আসলে মানুষের জন্য আর কত করা যায়? মানুষের লেগে কি বুঝলাম না, কি হলো? ওই তো স্যার, এখন আমরা বিদেশ থাকতাম, এই জন্য লোকজন আমাদের কাছে খালি বিদেশ যাইতে চায়। এখন সেটা একজন দুজন হইলে তো কোনো সমস্যা ছিল না, হাজার হাজার লোকজন। সেই ক্ষেত্রে তো এজেন্ট হওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, বোঝা পারছি, তোমরা এজেন্ট এবার চাও, তাই তো না? এজেন্ট হইতে হইলে তো টাকা পয়সা লাগে। স্যার, টাকা পয়সা, প্যাসেঞ্জার, এগুলো কোনো সমস্যা না স্যার। আর তোমার যে চেহারা নাকসা, তোমার পকেটে 2-4 হাজার টাকা আছে কিনা আমার সন্দেহ আছে। 5 লাখ টাকা যে এই জায়গায় সিকিউরিটি মানি দেওয়ার লাগে, এটা তুই জানো? জি স্যার, জানি। সে বই আনছো না? বাইর কর। চেক বই কি লগে লগে ঘুরে নি, তোমার কাছে কি আরো টাকা আছে? টাকা পয়সা তো আসলে স্যার প্রথমেই বলছি, সমস্যা নাই। অসুবিধা নেই, ঠিক আছে। আমার তো দরকার খালি 5 লাখ সিকিউরিটি মানি। যদি পরে লাগে তোমার লাগবো, আমার মনে হয় না লাগবো। তুমি এক কাম করো, ওই যে বাইরে ওই আমার অ্যাকাউন্টেন্ট সব আছে, ওর কাছে এই চেকটা বুঝিয়ে দাও, আর একটা মানি রিসিট লয়ে নেবা। আর তোমাকে দুইজনে বনের লেখা চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিতেছি। ওলাবানের পকেটে তো মনে হয় বহুত টাকা বসা আছে, জাপানা ছিল তো। না, খারাপ হইব না, আমার তো খাট বড় চাই। দেখি কি করলাম, দাম লোক পাঠালাম 552 জন। কাতারের কি অবস্থা?